আজকে বানিয়েছিলাম একটা সেদ্ধ ডিম দিয়ে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট মেয়োনিজ। আমি এখানে একটা ডিমই নিয়েছি, কারণ আজকে যেটুকুন মেয়োনিজ তৈরি হবে সেটুকুনি খেয়ে শেষ করে ফেলা হবে। আর দিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ, লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। এখানে আমি আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। আপনারা ভিনিগার না দিতে চাইলে লেবুর রসটা ইউজ করবেন। একটা ডিমের জন্য আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পানি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমার প্রায় সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া শেষ। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছিলাম, সেই তেলটা অর্ধেকটা দিয়ে দিয়েছি। অর্ধেকটা দিয়ে ব্লেন্ড করার পরে আমি কিছুক্ষণ পরে আবার অর্ধেকটা দিব। তেলটা আস্তে আস্তে অল্প অল্প করে দিতে পারেন, অথবা 2 ভাগে ভাগ করে দিতে পারেন। কখনোই একসাথে দেওয়া যাবে না। অনেকদিন আগে শিখা একবার কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ বানিয়েছিল, তখন কিন্তু আমার মা ওটা পছন্দ করেনি, খায়নি। তারপর থেকে আর খুব একটা মেয়োনিজ বানানো হতো না। আজকে ভাবলাম আমি সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা বানিয়ে দেখি কেমন হয়। আর মেয়োনিজটা আমার এত বেশি পছন্দ, রেস্টুরেন্টে খাবার সময় আমি মেয়োনিজটাই কিন্তু আগে শেষ করে দিই। আমার মেয়োনিজ রেডি, একদম পারফেক্ট। আমি তো খেয়ে দিয়ে একদম বিশ্বাসই করতে পারছিলাম না, এত মজার হয়েছে। মেয়োনিজটা দেখতে যেমন ক্রিমি, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অনেক রেস্টুরেন্টে কিন্তু ছোট্ট এক ব্যাটি মেয়োনিজ দেয় 30 টাকা দিয়ে, কিন্তু 30 টাকা খরচ করলে বাসায় কিন্তু অনেক সহজে অনেক বেশি পরিমাণ মেয়োনিজ তৈরি করা যায়। আমি তো আজকে অনেক বেশি এক্সাইটেড মেয়োনিজটা তৈরি করার পরে।